অনেক ক্ষেত্রে জমির কাগজপত্র ভালো, জমি ঠিক আছে, কিন্তু তারপরও জমি কিনে সেই জমি ঝামেলায় পড়তে হয়। এরকম একটা ঘটনা বলি। এক ভদ্রলোক মারা যাওয়াতে তার স্ত্রী 2 পুত্র 1 কন্যা রেখে যান। জমির পরিমাণ প্রায় 76%, অনেক জমি। এখন এই জমি আমাদের এক পরিচিত লোক ক্রয় করছে, আর এক পরিচিত মানে দালাল এইটা সমন্বয় করে দিছে। এখন জমি কিনছে মেয়ের কাছ থেকে, মেয়ের অংশ। তো মেয়ের অংশ রাস্তার মুখে এক মেয়ে 2 ছেলে, মা সবাই তো পায়, কিন্তু ভাইয়েরা চাচ্ছে কি রাস্তার মুখে ভাইরা পাবে, বোন পিছনে পাবে। রাস্তা অবশ্য মেন রাস্তা থেকে ওরা জমি ছেড়ে রাস্তা টাইনে দিছে 12 ফুট চওড়া। এখন বোন তো ভাবছে যে আমরা ভাই বোনের ভিতরে একটু সমন্বয় নাই, একটু মানে কেটা কটুক বেচতে পারছে করতে, এরকম সমন্বয় নাই, মানে এটা রেশারেশি চলতেছে। তো একটু সস্তায় পাইছে আমাদের ওই পরিচিত লোক, এবং দালালও খুব পকায় টকায় দিয়ে দিছে। জমি কিনেছে, কিনে টিনে একেবারে ঘেরাটেরা দিয়ে মোটামুটি স্থাপনা গাড়তে গেছে। এর ভিতরে ভাইয়েরা আইছে লোকজন নিয়ে। এখন ওই যে ক্রেতা সে একটু নরম ভদ্র, তারে বলছে যে এই জমি তুমি কেন আমাদের না জানায় কিনছো কেন? আসলে তো শরিকদের জানাই উচিত ছিল। এখন তারে ওখান থেকে উঠাইয়া ওই পিছনে দিয়ে দিছে, মানে ওই ভাই বোন এবং বাবার রেখে যাওয়া 76 শতকের ভেতরে ওই পিছনে নিয়ে গেছে। করার কিছু নাই। কেন? ওই ক্রেতা জমি কেনার সময় 2টো ভুল করছে। এই সমস্ত অপশনের জমি কিনতে গেলে আপনারা 2টো দিক অবশ্যই খেয়াল করবেন। জমির কাগজপত্র ভালো, জমির সুন্দর লোকেশনে আছে, সব ঠিক আছে, ওকে, কিন্তু তারপরও 2টো জিনিস অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। 1 নম্বর, ওই যে 3 জন মা এবং 2 ভাই এক বোন, তাহলে ওই 1 বোন যদি বিক্রি করে তাহলে দলিলে আপনার 3 জন সাক্ষী লাগে। এক্ষেত্রে যদি ওই ভদ্রলোক একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটায় ভালো লেখকের কাছে যাইতো কিংবা নিজে বসতো, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত। কি ওই 2 ভাইরে 2টো সাক্ষী দিত, মারেও সাক্ষী দিত। দলিলে তো একজন শনাক্তকারী, 2 জন সাক্ষী লাগে। এক ভাইরে এক মারে, ভাইরে 1 নম্বর সাক্ষী, মারে 2 নম্বর সাক্ষী, আর এক ভাইরে শনাক্তকারী দিত। তাইলে কিন্তু এই জমি নিয়ে হাউ কেউ বাঁচত না, কেন সবই তো লক হয়ে গেছে। নতুবা ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া যে সম্পদ যারা পাইছে এরা একটা বাটোয়ারা দলিল করত যে কে কোন অংশে পাবে। এই 2টো না দেখে না করে চুপি চাপে জমি কিনছে, একটু সস্তায় পাইছে, আর পট করে রেজিস্ট্রি করছে। ওই শরিকদের না জানায় শরিকরা এসে পরে ল্যাংমা রেখে দেয় দিছে ওই পাশে। তো সবসময় চুপি চাপে কাজ করা ঠিক না। ওই ব্যক্তির উচিত ছিল তাদের জানানো এবং তাদের সই নেওয়া, নতুবা বলতো যে তোমাকে জমি কেনার আগে তোমরা বাটোয়ারা করে দাও, তাহলে অশান্তি হতো না। যাক, সে ওই রাস্তার পাশে কিনে বেড়াটারা দিছে, পরে উপলায় নিয়ে ওই পিছনে গেছে। এখন ওই ক্রেতা ওই দালাল বেটারে ডেইলি গুতাগুতি করে, হ্যাঁ তুমি আমার কি কোথায় নিয়ে আসছো কি। এখন দালাল বেটারও দোষ না, ক্রেতারও দোষ না, দোষ হলো বুঝের দোষ। কেউ ভালোভাবে যদি সতর্কতার সহিত জমি কেনার পূর্বে কী কী করণীয়, কী কী বর্জনীয়, এরকম যদি কের কাছে যাইতো, শুনতো, কের কাছে বুদ্ধি নিত, তাহলে সমস্যা হতো না। বুদ্ধি নেয় সংক্ষেপে করতে গেছে, তাড়াহুড়া করে করতে গেছে, ভালোভাবে বাসও খাইছে।